আপনারা অনেকে আমার কাছে টেলিগ্রামে এসএমএস করেন যে গুরু ভাই এমন একটা সিক্রেট আমাদেরকে শিখিয়ে দেন। সিক্রেটটা শিখে আমরা $10কে $10,000 অথবা $1,00,000 পরিণত করতে পারবো। বিষয়টা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এটা সম্ভব। তো আপনারা যারা আমাদের টেলিগ্রামে এসএমএস করেন এবং বিভিন্ন সময় জানতে চান যে গুরু ভাই আমরা প্রতিনিয়ত লস করতেছি, বিশেষ করে palm.fan অনেকে বলেছেন যে palm.fan আপনারা ট্রেডিং করার সময় দেখতেছেন যে 2x 3x অথবা 5x প্রফিট হয়েছে, কিন্তু যখন ট্রেডটা ক্লোজ করেন তখন দেখেন যে আপনাদের উল্টো আরও লস হচ্ছে। জানতে চেয়েছেন এর কারণ কী এবং কিভাবে এর থেকে বাঁচা যায়। আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়গুলোই খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওর শেষে এমন একটি সিক্রেট আপনাদেরকে শিখিয়ে দেব, সেটা আপনি ক্রিপ্টোকারেন্সিতে কেন জীবনের প্রত্যেকটা সেক্টর থেকেই সফলতা আনতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। যখন একটা কয়েনের চার্ট আমরা ওপেন করব তখন এভাবে দেখতে পাবো টাইম ফ্রেম ডিফল্ট 5 মিনিট থাকে। এখানে টাইম ফ্রেম চার্ট আপনি এর কম বেশি করতে পারবেন না, ডিফল্ট 5 মিনিটেরই থাকে। ওকে, এরপরে বাই বাটন সেল বাটন দুটোই আপনি এখানে দেখতে পারবেন। খুব ইজিলি এই কয়েনের এই palm.fan নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন, বাই অ্যান্ড সেল যেটা মনে চায় সেটাই করতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম মানুষ palm.fan নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা বাই সেল করার চেষ্টা করি বা করতে পছন্দ করি। তো আপনি বাই করলে আপনি এখানে ডিফল্ট দেওয়া আছে 10 সোল 5 সোল এবং 1 সোল, বা আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি এখানে বসিয়ে প্লেস ট্রেডে ক্লিক করলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে সেট ম্যাক্সিমাম স্লিপেজ এই একটা অপশন আছে। এই অপশনটা আমরা ম্যাক্সিমাম মানুষ দেখি না বা বুঝি না বা দেখার চেষ্টাও করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্লিপেজটা 25 অথবা 20 এইরকম থাকে, অথবা এর চেয়ে বেশিও মাঝে মাঝে থাকে। প্রায়োরিটি ফি এখানে অনেক সময় 0.01 অথবা 0.02 এরকম থাকে। তো আপনি যখন এই স্লিপেজটা 25 রাখবেন তখন আপনার বাইয়ের ক্ষেত্রেও আপনার 25 বেশি কাটবে এবং সেলের ক্ষেত্রেও আপনি 25 বেশি কাটবে। তো এইটা সবসময় অন স্লিপেজ অন রেখে ট্রেড করার চেষ্টা করবেন। যখন আপনি স্লিপেজ অন রাখবেন তখন কিন্তু দেখবেন যে আপনার ট্রানজ্যাকশনটা একটু স্লো হচ্ছে, কিন্তু আপনার প্রফিট মার্জিনটা কম কাটবে। এখানে palm.fan ম্যাক্সিমাম প্রফিট মার্জিন এই স্লিপেজের ক্ষেত্রেই কেটে যায়। যেমন এই জিনিসটা আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা অন্য একটা ওয়েবসাইটের সাহায্য নেব। ওয়েবসাইটটার নাম photon.io। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রিভিয়াস ভিডিওতে আমি photon.io নিয়ে কথা বলেছি, photon.io কীভাবে কাজ করে এর টোটাল ডিটেইল আমি বলার চেষ্টা করেছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো photon.io-তে আসার পর ডেস্কসে ক্লিক করে আমরা জাস্ট palm.fan এটাকে সিলেক্ট করে দেবো এবং অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিলে এখানে palm.fan তৈরি হওয়া সকল কয়েন, নিউ লঞ্চিং হওয়া সকল কয়েন আপনি এখানে দেখতে পাবেন। ওকে, palm.fan আপনার একটা কয়েনের ডিটেল তথ্য থাকে না। যেমন এখানে কিন্তু আপনি 1 সেকেন্ড টাইম ফ্রেমে আপনি চার্টটা দেখতে পাচ্ছেন, কিন্তু palm.fan 5 মিনিট টাইম ফ্রেমই চার্টগুলো দেখানো হয়ে থাকে। তো আপনি যখন 25% স্লিপেজ রেখে palm.fan নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্রেডিং করেন, তখন যেমন আপনি দেখতেছেন আপনি এই অবস্থাতে ট্রেড করতেছেন। তখন আপনি মনে করেন এই জায়গা থাকা অবস্থায় ট্রেডিং করতেছেন, যেমন কত $5,700 মার্কেট ক্যাপিটাল রেখে আপনি মনে করেন ট্রেডিং শুরু করলেন, এবং ওই ট্রেডটা সম্পন্ন হতে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় লেগে থাকে। তো আপনি ট্রেড ওপেন করলেন এই জায়গাতে, কিন্তু 3 সেকেন্ড পর সেই মার্কেট ক্যাপিটাল গিয়ে দাঁড়ালো $8,500, যেটা আপনি জানলেনও না, কারণ আপনি তো এখানে দেখতে পাচ্ছেন না, ওখানে তো 5 মিনিট টাইম ফ্রেমে দেওয়া আছে, আপনি জানলেন না। তো আপনি মনে করছেন যে আপনি ট্রেডিং করলেন $5,700, বাট সেই ট্রেডিংটা ওপেন হইল $8,600 অথবা $8,500 মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায়। ওকে, এবং আপনি যখন ট্রেডিং ক্লোজ করবেন বা সেল করে দিবেন তখন মনে করেন যে আপনি মনে করলেন যে এই অবস্থাতে থাকা অবস্থায় আপনি সেল করলেন যে কত $7,300 অবস্থায় আপনি সেল করলেন, কিন্তু 2-3 সেকেন্ড ট্রেডিংয়ের জন্য সময় নেয়, সেই 2-3 সেকেন্ডে কিন্তু এটা $4,800 চলে আসবে।
বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? যে জিনিসগুলো আপনি পাম ডট ফানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন না। এবং আপনি চাইলে ফোটন ডট আইওর মাধ্যমেও আপনি ট্রেডিং করতে পারেন। এখানেও এই সেম অপশনগুলো আছে, কিন্তু এখানে স্পেশাল কিছু বেনিফিট পাওয়া যায়, স্পেশাল কিছু ফ্যাসিলিটি এই ওয়েবসাইট দিয়ে থাকে। যেমন আপনি এখানে এই ডেক্স স্কিনারের মতোই আপনি যাবতীয় এই কয়েনের তথ্য পেয়ে যাবেন। এবং আপনি যখন এই ফোটন ডট আইওর মাধ্যমে পাম ডট ফানের কয়েনের ট্রেডিং করবেন, তখন এখানে সিম্পলি বাই সেল সেম বাটনগুলো আপনি পেয়ে যাবেন। বাই করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, সেল পরিমাণ ডিফল্ট দেওয়া আছে। কিন্তু একটা জিনিস এখানেও সেট করে দেবেন, অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট কিন্তু স্লিপেজ 20 দেওয়া আছে এবং প্রায়োরিটি ফি 0 করে দেওয়া আছে। আপনি এটা যথাসম্ভব কমিয়ে দিবেন। এই ফোটন ডট আইওতে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে এখানে স্লিপেজ 5% রেখে ট্রেড করার চেষ্টা করবেন। যদিও ট্রেডটা একটু ধীর গতিতে হবে, তবে আপনার প্রফিট মার্জিনটা এটাতে কম কাটবে। যদি আপনার ট্রেডিং অ্যামাউন্ট $100 উপরে হয়ে থাকে, তখন আপনি 1.5 করে দিতে পারেন, অথবা কমিয়ে দেন বা 0.1 রাখেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন ফি কম রাখবে। তো মনে করুন আপনি $20 একটি ট্রেড করবেন এবং পাম ডট ফানের মাধ্যমে, এবং যখন আপনি বাই করবেন তখন 25% কেটে নেওয়া হবে, এবং যখন সেল করবেন তখনও 25% স্লিপেজ কেটে নেওয়া হবে। এবং প্রায়োরিটি ফি 0.01 সোল থাকে, সেটাও বাইয়ের ক্ষেত্রে একবার হবে এবং সেল করার সময় আর একবার কাটবে। তো এই 4 বার কাটিং করার পর আপনার এই $20 দেখবেন যে কখনো কখনো $12 হয়ে গেছে, অথবা $14 বা $10 এরকম থাকবে, শুধুমাত্র স্লিপেজ 25 বা 20 রাখার কারণে এবং প্রায়োরিটি ফি বেশি রাখার কারণে। তো আপনাদের করণীয় হলো, যখন পাম ডট ফানে ট্রেডিং করেন অথবা ফোটন ডট আইওর মাধ্যমে ট্রেডিং করেন, যেখানেই করেন না কেন, সেখানে স্লিপেজ আপনি যত সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি ট্রেডিং ফি বাঁচাতে চান। যেমন এখানে স্লিপেজ 25% দেওয়া আছে, সেখানে আপনি অনলি 5% স্লিপেজ রেখে ট্রেড করার চেষ্টা করবেন। ওকে, এরপর প্রায়োরিটি ফি ডিফল্ট 0.01 সোলোনাস সেট করে দেওয়া আছে, এটাই রাখতে পারেন। অথবা আপনি যদি চান আরও দ্রুত গতিতে আপনার ট্রেডিং করাটা দরকার, তবে আপনি এই প্রায়োরিটি ফি বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো যেটা বলছিলাম, পাম ডট ফানের মাধ্যমে আপনি 1 সেকেন্ড চার্ট দেখতে পারবেন না, 1 সেকেন্ড প্রাইস ক্যান্ডেল চার্ট আপনি দেখতে পারবেন না। সেই জন্য যখন আপনি একটা ট্রেডিং করলেন, মনে করলেন যে আপনি এখানে থাকা অবস্থায় ট্রেডিংটা করলেন, কিন্তু ট্রেডিং হতে 3 সেকেন্ড থেকে 5-6 সেকেন্ড সময় লাগে। যেমন এই জায়গাতে যদি আমরা দেখার চেষ্টা করি, ট্রেডিং এখানে থাকা অবস্থায় আপনি মনে করলেন একটা ট্রেড নিলেন, তখন মার্কেট ক্যাপিটাল $12,000 দেখাচ্ছে, কিন্তু 3 সেকেন্ড পর সেটা কিন্তু 12,000 নাই, সেটা কিন্তু 13,000 অথবা 14,000 অথবা 15,000 এরকম হয়ে যেতে পারে। ওকে, তো আপনি তো জানলেনও না যে আপনার $4,000 আপে যাওয়ার পর আপনার ট্রেডটা ওপেন হয়েছে। এবং যখন সেল করবেন, মনে করেন যে সেল করার সময় আপনি এখানে সেল করতেছেন, কিন্তু কয়েক সেকেন্ডে দেখবেন যে এটা এখানে চলে আসছে, যেটা আপনি বুঝতেও পারলেন না। এই ভুলগুলোর কারণে আমাদের কাছে আপনারা যারা SMS করেন অথবা ইনবক্স করেন, এই ভুলগুলো আপনারা একটু সংশোধন করে ট্রেডিং করেন, দেখবেন যে আপনাদের প্রফিটের মার্জিনটা আরও বেটার থাকবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার মুখস্থ কথা নয়। ওকে, তো আমরা ট্রেডিং করার সময় দ্বিতীয় ভুল যেটা করে থাকি, সেটা হলো গিয়ে, ধরুন আমরা এখানে থাকা অবস্থায় একটা ট্রেড ওপেন করলাম। এখন আমরা ভাবি যে এই কয়েনটা একদম ডেক্স স্কিনারে যাবে, $70,000 মার্কেট ক্যাপিটাল হবে, এবং অথবা $1 মিলিয়ন $2 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল হবে, সেই পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে পাম ডট ফানে তৈরি হওয়া প্রায় 98% কয়েন এরকম হয়ে থাকে। প্রথমে আপ ডাউন, এবং এরকম সর্বোচ্চ ডাউন দিয়ে ডেক্স স্কিনারে যায়। অনেক কয়েন ডেক্স স্কিনারে যায়, এবং ডেক্স স্কিনারে যাওয়ার পর আস্তে আস্তে একদম ডাউন, জিরো হয়ে যায়, একদম জিরো হয়ে যায় 98% কয়েন। তো আমাদের ভুলটা কোথায়? ধরুন $7,000 মার্কেট ক্যাপিটালে যখন ছিল, তখন আপনি একটা ট্রেড নিয়েছেন, যখন আপনার সেটা $14,000 চলে আসছে, তখন আপনি এখানে কিছু প্রফিট বুক করে নেন। এখানে আসার পর এখানে আপনি আরও কিছু সেল করে দেন। ধরুন এখানে 25% সেল করে প্রফিট বুক করেন, এখানে 25% সেল করে প্রফিট বুক করেন। কিন্তু যদি আপনি এইখানে বাই করে শুধু হোল্ড করেন, এই যেমন
$7,000 আপনি বাই করলেন এবং $18,000-19,000 পর্যন্ত মার্কেট ক্যাপিটাল হয়েছে, তারপরেও আপনি আপনার কোনো হোল্ডিং সেল করলেন না, ভাবলেন যে আরও উপরে যাবে, কিন্তু দেখেন আস্তে আস্তে সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তখন আপনার প্রফিট তো দূরের কথা, আপনার বরংস অনেক লস হবে। ম্যাক্সিমাম নতুন ট্রেডাররা এই ভুলটা করে থাকি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই 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 প্রফিট বুক করেন। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আপনি অল্প অল্প করে প্রফিট বুক করতে থাকেন। আপনি $7,000 মার্কেট ক্যাপিটালে আপনি এন্ট্রি নিছেন, 14,000 হইলে 25% সেল করে দেন। এরপরে আবার এটা $21,000 গেছে, আপনি 25% সেল করে দেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই ট্রেডিংয়ের ক্ষেত্রে একটি রেড ক্যান্ডেল আরেকটি রেড ক্যান্ডেলকে ফলো করে, একটি গ্রিন ক্যান্ডেল আরেকটি গ্রিন ক্যান্ডেলকে ফলো করে। তখন দেখবেন যে কয়েকটা গ্রিন ক্যান্ডেল আসছে, দেখবেন পর্যায়ক্রমে গ্রিন ক্যান্ডেলকেই ফলো করতেছে, এবং যখন রেড ক্যান্ডেল আসে তখন রেড ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলটিকেই আস্তে আস্তে ফলো করে। যখন আপনি দেখবেন যে 2-3টা গ্রিন ক্যান্ডেল আসছে, তখন ভাববেন যে এটা আরেকটু উপরে যাবে, এবং যখন 1-2টা রেড ক্যান্ডেল আসবে তখন দেখবেন যে অনেক রেড ক্যান্ডেল একসাথে একের পর এক আসতেছে। তাই আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, যদি এইখানে থাকা অবস্থায় বাই করেন, যখন এই পর্যন্ত আসছে দেখতেছেন 2-3টা রেড ক্যান্ডেল আসছে, তখন এখান থেকে কিছু প্রফিট বুক করে নেন। এরপরে দেখতেছেন এখানে থাকা অবস্থায় আবার রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এরপরে কিন্তু পর্যায়ক্রমে আসতে এই কয়েনটা কিন্তু ডাউনেই চলে আসছে। এবার আবার এই দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, পর্যায়ক্রমে অনেক গ্রিন ক্যান্ডেল, এবং আস্তে আস্তে। তো আমাদের দ্বিতীয় ভুল হলো আমরা পর্যায়ক্রমে প্রফিট বুক করি না। সেকেন্ড আরেকটা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, যেমন আমাদের প্রায় 95% ট্রেডিং আমরা বং বটের মাধ্যমে করি। বেস্ট সোলোনা বট হিসাবে আমরা বং বটকে বিবেচনা করি। আমাদের ম্যাক্সিমাম ট্রেড এই বং বটের মাধ্যমে হয়ে থাকে। palm.fan থেকে এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন, অথবা photon.io থেকে যদি আসেন তাহলে জাস্ট এখান থেকে কয়েনের অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং বং বটে চলে আসবেন, সরাসরি বাই বাটনে ক্লিক করে দিবেন এবং এই টোকেনের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনি এই টোকেনের ডিটেল পেয়ে যাবেন এবং সিম্পলি ক্লিক করতে পারবেন। আমাদের ট্রেডিংয়ের প্রায় 95% আমরা বং বটের মাধ্যমে করে দিয়ে থাকি। আপনি বং বট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে সেখান থেকেও করতে পারেন। বং বটের সুবিধা হলো এই বং বট অনেক ফাস্ট এবং এটার ট্রানজ্যাকশন ফি অনেকটা কম। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম প্রায়োরিটি 0.001 সোল, ওকে, যেটা কিনা 18 সেন্টের মতো। সবচাইতে কম ট্রানজ্যাকশন ফি বং বটে হয়ে থাকে, তাই আমাদের ম্যাক্সিমাম ট্রেডিং বং বটের মাধ্যমেই আমরা করে থাকি। যাই হোক, আপনাদের ট্রেডিং যদি $10 $20 হয়ে থাকে তাহলে আপনারা চাইলেও বং বট ব্যবহার করে ট্রেডিং করতে পারেন। এরপরে একটা কয়েনে যখন আমরা ট্রেড করব, photon.io-তে বিশেষ কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন এই কয়েনের ওয়েবসাইটগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এখানে টুইটার, টেলিগ্রাম, ওয়েবসাইট, এবং সবচাইতে উল্লেখযোগ্য যে ফ্যাসিলিটি সেটা হলো কি হোল্ডার। এখানে হোল্ডার্স দেখতে পাচ্ছেন। ধরুন এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল $19,000 দেখতে পাচ্ছেন। যদি এই কয়েনটার হোল্ডার 5 জন থেকে 10 জন থাকতো, তাহলে যে কোনো মুহূর্তে আপনি স্ক্যামিংয়ের শিকার হতে পারতেন। কারণ যদি সবচেয়ে বড় হোল্ডিংটাই 3 জন বা 4 জন মানুষের কাছে থাকে, তাহলে যদি তারা সেল করে দেয় তাহলে আপনি কিন্তু আর সেল করার সুযোগ পাবেন না, কারণ আপনার কোনো সুযোগ থাকবে না যে আপনার ইনভেস্টমেন্টটা উঠিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে দেখুন এই কয়েনটার হোল্ডার কিন্তু 103 জন দেখাচ্ছে, এবং এখানে যদি একজন যদি এই কয়েনের সবচেয়ে বড় হোল্ডার যদি সেলও করে দেয়, তারপরেও কিন্তু অনেক মানুষ এখানে আছে। আপনি আপনার ইনভেস্টমেন্টকে তুলে নেওয়ার সুযোগ পাবেন 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত, কারণ একসাথে সবাই তো আর এত সময় সেল করবে না। হয়তো দেব সেল করে দিল, এরপরে দেখুন আস্তে আস্তে সবাই সেল করতেছে, এর মধ্যে আপনিও সেল করার সুযোগ পাবেন। তো যখন একটা কয়েনের ট্রেডিং করবেন, অবশ্যই সেটার হোল্ডার যেন একটু 30 জনের উপরে হয়ে থাকে, এটা আপনার মাথায় রাখবেন। এরপরে আপনি যদি ট্রানজ্যাকশনে ক্লিক করেন, এখানে ট্রানজ্যাকশনের ডেট এবং এজ দেওয়া আছে, এবং এজ যদি আপনি ক্লিক করেন এবং দেখতে পাবেন যে রিসেন্টলি মানুষ কি বাই করতেছে নাকি সেল করতেছে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এজ দেওয়া আছে যে দেখেন 16 সেকেন্ড আগে বাই করছে একটা সেল। বেশিরভাগ কিন্তু এখানে বাই হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষ কিন্তু এখানে বাই করতেছে, সেল করতেছে না। তার মানে এটাতে মানুষ ট্রেডিং করতেছে, আগ্রহী আছে। এবং এইচ আপনি যদি চাইলে যদি এখানে ক্লিক করেন তাহলে একদম পিছন থেকে অনেক আগের 37 মিনিট আগের
ট্রেডিংগুলোও দেখতে পারবেন, এবং যদি আরেকটা ক্লিক করেন তাহলে রিসেন্টলি হওয়া ট্রেডিংগুলোও দেখতে পারবেন যে বাই হচ্ছে নাকি সেল হচ্ছে। এবং একটা ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি 3টা জিনিস চেক করবেন। একটা হলো যে হোল্ডার ট্রানজ্যাকশন, রিসেন্টলি ট্রানজ্যাকশন কী হচ্ছে, বাই হচ্ছে নাকি সেল হচ্ছে সেটাও দেখবেন। এবং এটার ভলিউম কেমন, ভলিউম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা কয়েন যদি বাড়তে থাকে কিন্তু ভলিউম যদি কম থাকে, যেমন অনেক ক্ষেত্রে ট্রেডিং কিন্তু বটের মাধ্যমে করা হয় জাস্ট ম্যানিপুলেটিং করার জন্য, তো সেক্ষেত্রে ভলিউমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বট দিয়ে যখন ট্রেডিং করা হয় সেটা কিন্তু সীমিত 10 সেকেন্ড, 5 সেকেন্ড, $1 এরকম দিয়ে করানো হয়, কিন্তু যখন হিউম্যান করবে তখন কিন্তু ভলিউম অনেক বেশি থাকবে। তো ভলিউমটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে ট্রেডিং করার ক্ষেত্রে। তো আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো শিখলাম সেটার সামারি হলো এটা, যে আমরা ট্রেডিং করার সময় palm.fun এ স্লিপেজ যথাসম্ভব, যদি palm.fun থেকে করি তাহলে স্লিপেজ অন রাখবো, এবং যদি photon.io এর মাধ্যমে করি তাহলে স্লিপেজ 5% রেখে ট্রেডিং করার চেষ্টা করব। এবং আমরা যেটা ভুল করি, একদম $1 মিলিয়ন $2 মিলিয়ন জন্য মার্কেট ক্যাপিটালের জন্য অপেক্ষা করব না। আমাদের প্রফিট যখন 100% দেখাবে তখন 25% সেল করব, এবং পর্যায়ক্রমে আমরা প্রফিট বুক করতে থাকব। দ্বিতীয় এবং তৃতীয় হলো, আমরা যে কয়েনে ইনভেস্ট করতেছি সেই কয়েনে কিছুটা রিসার্চ করব, যার তার হোল্ডার কত, তার রিসেন্টলি ট্রানজ্যাকশনগুলো কি সেল হচ্ছে নাকি বাই হচ্ছে, এটার ভলিউম কেমন, এই বিষয়গুলো আমরা একটু নজরদারিতে রেখে তারপরে আমরা ট্রেডিং করব। ওকে, এরপরে আসি একটা সিক্রেটের বিষয়। আমরা এখানে সবাই $10কে $10,000 অথবা $1,00,000 করতে চাই। দুঃখের বিষয় হলো, একটা জিনিস আমরা ভালোভাবে শিখতে চাই না, একটা দক্ষতা অর্জন করতে চাই না, কোনো বিষয় ভালোভাবে শিখতে আমাদের ভালো লাগে না। এটাই হলো আমাদের মূল সফলতার পিছনে বাধা, একমাত্র বাধা। তো আমরা এই যে ক্রিপ্টো গ্রুপে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখবেন যে 13টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতেই আমরা কোনো না কোনো ভ্যালু শেয়ার করেছি, যে ভ্যালুগুলো আপনি প্রতিনিয়ত যদি আপনি নতুন নতুন ট্রেডিং কৌশল যদি শেখেন, একটা না একটা ট্রেডিং আপনার কাজে অবশ্যই লাগবে। দেখুন, আমার সাথে যে ঘটনাগুলো ঘটে যায় বা আমার ট্রেডিংয়ের সাথে যে ঘটনাগুলো ঘটে সেটা আপনার সাথে নাও ঘটতে পারে, আপনার সাথে ভিন্ন কোনো ঘটনা ঘটতে পারে। তাই আপনি জাস্ট এখান থেকে শুধু কৌশলগুলো শেখার চেষ্টা করবেন। এখানে প্রত্যেকটা ভিডিও আমাদের 18 মিনিট, 31 মিনিট, 25 মিনিট এবং 30 মিনিট, 11 মিনিট, এইভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু 10 মিনিটের উপরে, কিন্তু অ্যাভারেজ ম্যাক্সিমাম মানুষ একটা ভিডিও 5 মিনিট থেকে 10 মিনিট দেখে। তা আপনি যদি এত শর্টকাট করতে চান তাহলে আপনি কিভাবে এই ক্রিপ্টোকারেন্সিতে ফিউচার করবেন? দেখুন, আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে বলে যে আগামীকালকে 1 ঘন্টা আমার জন্য বৃষ্টিতে ভিজবা, আপনি ঠিকই ভিজবেন। যদি বলে তুমি খালি পায়ে রৌদ্রের ভিতরে অনেক গরম রাস্তার উপরে তুমি হাঁটবা, আপনি কিন্তু সেটাই করবেন। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে আপনি লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে চান, কিন্তু একটা ভিডিও 10 মিনিটের, যেখানে লক্ষ টাকার ভ্যালু এখানে প্রোভাইড করা হয়েছে, সেইটা আপনি স্কিপ করে করে দেখবেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি এই ট্রেডিং করে সফল হবেন? তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, জীবনে কোনো সেক্টরে যদি আপনি সফল হতে চান, ওই সেক্টরের খুঁটিনাটি একদম একদম জিরো লেভেল থেকে একদম আপ লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করেন, মনোযোগ সহকারে শেখার চেষ্টা করেন। জাস্ট মুখস্থ একটা ভিডিও একবার দেখলাম আর আমি সফল হয়ে গেলাম, এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে সফল ক্রিপ্টোকারেন্সিতে কেন অন্য কোনো সেক্টরেই হওয়া সম্ভব না। তাই ফোকাস ওয়েতে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে A to Z দেখতে হবে। আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমি ভিডিওর কথাগুলো বলছি, সে আমার পয়েন্ট অফ ভিউগুলো বোঝার চেষ্টা করতে হবে, বা অন্য যার ভিডিওই দেখেন না কেন তাদের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করবেন। যাই হোক, ক্রিপ্টোকারেন্সিতে নতুন নতুন ট্রেডিং কৌশল নিয়ে, নতুন নতুন পদ্ধতি নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলের মাধ্যমে। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।